দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী A9 স্কয়ার দুর্গাপুজো মণ্ডপের সামনে। এই বছর তাদের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। আর এই কল্যাণীর ITI এর পর এই এত বৃহৎ একটি পুজো আপনাদেরকে সম্পূর্ণটা করে দেখাবো, আশা করি ভালো লাগবে। দেখুন, কলকাতার পার্শ্ববর্তী সব বড় বড় পুজো মণ্ডপে কিন্তু মহালয়ার দিন থেকেই পুজো দেখার একটা ধুম শুরু হয়ে যায়, এখানেও তার ব্যতিক্রম নয়। কল্যাণী A9 স্কয়ার পার্কের এই অক্ষরধাম মন্দিরের এত বড় একটি পুজো মণ্ডপ আজকে আমরা সুদূর বহরমপুর থেকে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই পুজো পরিক্রমায় এত সুন্দর এত বৃহৎ মণ্ডপগুলি এই কলকাতার পুজো এবং কল্যাণীর এই পুজোগুলিতে সত্যিই আমাদেরকে অবাক করছে। কারণ আমরা বহরমপুরের পুজো দেখে অভ্যস্ত, এত বড় বড় থিম আমাদের কাছে মনে হয়, কিন্তু এখানকার পুজোতে এই দুটো পুজোতে এসে আমাদের যেন মনে হচ্ছে সেইগুলি এখনও অনেক উন্নতি করতে তাদের বাকি আছে। বহরমপুরে যে আশা করছি আগামীতে হবে, কিন্তু এই যে এত বৃহৎ একটি মণ্ডপের এত সুন্দর সুন্দর কাজ, সত্যিই বড় বড় পিলারের মধ্যে থার্মোকল এবং এই যে সিলিকনের উপরে যেসব কাজ করেছে, এত সুন্দর সুন্দর মূর্তি ভাস্কর্য, এই যে প্রাচীন ভাস্কর্যের যে কাজ আছে অরিজিনাল মন্দিরে, সেই রকমভাবেই কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বাইরের মণ্ডপের দৃশ্য তো আপনাদেরকে দেখালাম, কিন্তু আসল যে উদ্দেশ্যে আমাদের আসা, এই যে দুর্গা প্রতিমা দর্শন, চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে প্রতিমা দর্শন করাই। তাদের প্রতিমা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সাবেকি প্রতিমা, এবং এই ভিতরের কাজটুকু শুধু আপনাদেরকে দেখাবো। আর প্রতিমাটা আগে আপনাদেরকে লক্ষ্য করবো, এত সুন্দর একটা সাবেকি প্রতিমা করেছে তারা, এত সুন্দর কাজ, আশা করছি আপনারা চোখ ফেরাতে পারবেন না। আপনারা দেখছেন কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গা প্রতিমা, এত সুন্দরভাবে সাজিয়েছে প্রতিমাটি, সাবেকি প্রতিমা, সত্যিই নজর কাড়ার মতো। মণ্ডপের ভিতরের আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি যে এই যে পৌরাণিক কাহিনীর বিভিন্ন যে দৃশ্য, সেই দৃশ্যগুলোও কিন্তু এই মণ্ডপের গায়ে গায়ে ফুটিয়ে তুলেছে এই কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপুজো মণ্ডপের ভিতরের কাজ একটু লক্ষ্য করুন। এত সুন্দর ঝাড়বাতির পাশে এত সুন্দর সুন্দর কাজ তারা ফুটিয়ে তুলেছে, এখানে এসে কিন্তু আপনাকে একটু আটকে যেতেই হবে।